পারো যে কোন গিয়ারটা কোথায় লাগবে। আর একটা জিনিস কি, যারা অনেক দিন ধরে কাজ করে, বিশেষ করে গিয়ার বক্সের কাজটা করতে কিন্তু অনেকেই ভয় পায়, অনেকেই কিন্তু গিয়ার বক্স চেম্বার থেকে বের করে না। আর গিয়ার বক্স যদি ইঞ্জিন করার সময় না বের করা হয় তাহলে কিন্তু ফুল চেম্বারটা ভালো করে ওয়াশিং করা যায় না। তো গিয়ার বক্স নিয়ে অনেকের ডাউট থাকে, এক একটা গাড়ির এক এক রকম গিয়ার বক্সের সেটিং। তো আজকে তোমাদেরকে যেটা শেখাবো, এই গিয়ার বক্সের সেটিং দেখে তোমরা কেটিএম এর প্লাস বাজাজ এনএস 200, RS 200 এবং কেটিএম এর কিছু কিছু গাড়ির তোমরা গিয়ার বক্সটা সম্পূর্ণ একদম পারফেক্টলি ভাবে তোমরা মিলাতে পারবে। গিয়ার বক্স নিয়ে কোনো সমস্যা করবে না। তোমরা চেম্বার খোলার সময় যদি গিয়ার বক্সের প্রিমিয়াম খুলে পড়ে যায়, তাও তোমাদের কোনো অসুবিধা হবে না। তো এই ভিডিওটা তোমরা সেভ করে রাখো, নাতে শেয়ার করে রাখো, তোমাদের অবশ্যই কাজ হবে। তো ফার্স্ট অফ অল তোমাদেরকে দেখাচ্ছি, চলে আসো এদিকে। সো এখানে দেখতে পাচ্ছ আমার সামনে RS 200 এর গিয়ার বক্স। তো এর গিয়ার বক্সের খোলার কিছুই নেই, দেখতে পাচ্ছ যে চারটে পিনিয়াম আছে, এই চারটে পিনিয়াম কিন্তু লেগেই থাকবে, 1 2 3 4। এখানে 4 গিয়ারের চারটে পিনিয়াম আছে। তো এই শ্যাপগুলো পিনিয়ামগুলো তোমরা কিভাবে লাগবে, এখানে কিন্তু চেম্বার খোলা যাই খোলো দুই পাশে দুটো লক আছে, এদিকে লক আছে, এগুলো কিন্তু বেরোবে না, ঠিক আছে। তো যেগুলো বেরোবে সেগুলো কিভাবে সেটিং করবে, তো ফার্স্ট অফ অল আমরা তোমাদেরকে শেখাচ্ছি যে আউটপুট শ্যাপের যে পিনিয়ামগুলো আছে সেগুলো লাগবে কোথায়, ঠিক আছে। তো আউটপুট শ্যাপের প্রথমে দেখতে হবে এই জায়গার খাঁজ কাটাটা, ঠিক আছে। এখানে কোনো ওয়াশার থাকে না, তো এখানে যে খাঁজ কাটাটা আছে এই খাঁজ কাটাটা যাবে কোথায়, এইভাবে দিলেও কিন্তু লেগে যাবে, ঠিক আছে। এইভাবে দিলেও কিন্তু লেগে যাবে, কিন্তু গাড়িটা লক হচ্ছে না। এটা লাগাতে হবে কি করে, এটা লাগাতে হবে উল্টো করে। এটা উল্টো করে লাগালে কিন্তু এটা লক হয়ে গেল। তারপরে কি করতে হবে, এটা আসবে টপ গিয়ারের বুশ, ঠিক আছে। তো এই বুশটা থাকবে উল্টো, অনেকে এইভাবে মানে এটা লাগানোর পরে এইভাবে দেয়, ঠিক আছে, এইভাবে দেয়, এইভাবে দেয়, কিন্তু এটা এইভাবে হবে না। এটা হবে এই বুশটা থাকবে নিচের দিকে উল্টো করে, তারপরে থাকবে এটা। তো এটা হয়ে গেল আমাদের আউটপুট শ্যাপ সেটিং, ঠিক আছে। আউটপুট শ্যাপ সেটিং করার আগে লাস্টে কিন্তু এই ওয়াশারটা দিতে হবে। এই ওয়াশারটা না দিলে কিন্তু ইঞ্জিনে একটা ঘর 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 সাউন্ড হবে, মানে তুমি বুঝতে পারবে না যে কোথা থেকে সাউন্ড আসছে। তো আমাদের আউটপুট শ্যাপ কমপ্লিট, এখন আউটপুট শ্যাপ কমপ্লিট করে দিলাম। তো এবার হবে ইনপুট শ্যাপ, ঠিক আছে। ইনপুট শ্যাপটা কিভাবে সেটিং করবে, তোমরা ইনপুট শ্যাপটা সেটিং করবে এই যে ইনপুট শ্যাফটের এখানে দেখতে পাচ্ছ 6টা দাঁত আছে, ঠিক আছে, মানে 6টা ঘাট করা আছে, এখানেও 6টা ঘাট করা আছে। তো এখানে কোনো ওয়াশার টসার থাকে না, ঠিক আছে। এটা ভিডিওটা সেভ করে রাখো, এই যে গিয়ারটা যখন ঘুরবে, এটা ঘোরার পরে এটা কিন্তু এখানে লক হবে।